ইউর আন্ডারে যারা 4th সেমিস্টারে পড়ো এবং যাদের সোশিওলজি জেনারেল রয়েছে তাদের জন্য 2022-এর মানে এই বছরের তোমাদের 5 মার্কসের অধ্যায় ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা। দেখো তোমাদের তো 3টি অধ্যায় এবং এই 3টি অধ্যায় থেকে মাত্র কিন্তু 3টে করে প্রশ্ন রয়েছে এবং শুধুমাত্র প্রত্যেকটা অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমাদের আর কিছু পড়তে হবে না 5 মার্কসের জন্য। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গবেষণা নকশা। ঠিক আছে, গবেষণা নকশা কিন্তু তোমাদের প্রত্যেক বছর খুব ইম্পর্টেন্ট হয়, সেরকমই এই বছরও খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা গবেষণা নকশা তোমরা পড়বে, অনুসন্ধানমূলক, বর্ণনামূলক, বিশ্লেষণমূলক, প্রত্যেকটা তোমরা পড়বে। ঠিক আছে, এখান থেকে একটা 5 মার্কসের আসতেই পারে। এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু তোমাদের 2022-এও এসেছিল এবং এই বছরও কিন্তু এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। পরের প্রশ্ন দেখো, ক্ষেত্র গবেষণা কী এবং ক্ষেত্র গবেষণার বৈশিষ্ট্য। ক্ষেত্র গবেষণাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2022-এর, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের কিন্তু আমি ডিটেলসে বলে দেবো কোনটা কীভাবে বলতে হবে, সেই জন্য কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, তোমরা অনেকেই স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, সেজন্য বুঝতে পারো না কোনটা কীভাবে আর কতটা পড়তে হবে, সেই জন্য বলছি একটু কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেন দেখো, মুখোমুখি সাক্ষাৎকারের কৌশলগুলি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটাও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন আমি বলছি মাত্র কিন্তু 9টা প্রশ্ন তোমাদের আছে, এক্সট্রা হয়তো একটা দেওয়া আছে, তোমরা কিন্তু কেউ বাদ দেবে না। আর একটা কথা, তোমরা যদি কেউ পড়তে যাও সোশিওলজি জেনারেল, তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারো যদি মনে হয় শুধুমাত্র তাদের স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্ন রয়েছে গুণবাচক গবেষণার পরিমাণবাচক গবেষণা। ঠিক আছে, গুণবাচক গবেষণা, পরিমাণবাচক গবেষণার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের আসতে পারে এবং তোমরা এক্সট্রা হিসাবে এর পার্থক্যটা একটু পড়ে রাখবে। এটার যদি তোমরা বৈশিষ্ট্য বা কাকে বলে এটা ভালো করে জানো, তাহলে কিন্তু তোমাদের পার্থক্যটা তৈরি করা খুব একটা বেশি কঠিন হবে না। তো তোমাদের কিন্তু পার্থক্যটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, সেই জন্য এটা ভালো করে পড়বে। নমুনা সমগ্রকের পার্থক্য না এলে তাহলে কিন্তু এই পার্থক্যটা আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ধারণা ও চলক বলতে কী বোঝো। এটা একসাথেও এইভাবে আসতে পারে, আবার এক একটা করে আসতে পারে। শুধুমাত্র বলতে পারে চলক কাকে বলে বা চলকের বৈশিষ্ট্য কী, বা ধারণাটাও এইভাবে আসতে পারে। তো এই দুটোই কিন্তু তোমরা মোটামুটি একটু দেখে যেও। ঠিক আছে, এবার পরের প্রশ্ন হচ্ছে নমুনায়ন। দেখো, নমুনায়নে সব পড়বে। ঠিক আছে, নমুনায়ন কিচ্ছু বাদ দেবে না। এবং নমুনায়ন পড়লে শুধুমাত্র যে তোমরা 5 মার্কসের কমন পাবে তা কিন্তু নয়, নমুনায়ন থেকে তোমরা 10 মার্কসেরও একটা কমন পাবে ডেফিনেটলি। ঠিক আছে, তোমাদের নমুনায়নের সম্ভাবনা, অনির্ভর নমুনায়ন, সম্ভাবনা, নির্ভর নমুনায়নে, তার প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য প্রত্যেকটা তোমরা পড়বে। এখান থেকে তোমরা মানে নমুনায়নটা যদি তোমরা পুরোটা ভালো করে পড়ো, এখান থেকে তোমরা 15 মার্কসের মতো কমন তো পাবেই বড় প্রশ্নে, এছাড়া 2 নম্বরের প্রশ্ন তো আছেই। তো নমুনায়নটা তোমাদের জন্য প্রত্যেক বছর খুব গুরুত্বপূর্ণ হয় এবং সেরকমই এবছরও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নমুনায়ন। ঠিক আছে, নমুনায়নের কিচ্ছু বাদ দেবে না, আমি কিন্তু বারবার তোমাদের বলছি। আচ্ছা, এবার চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। প্রকল্প নির্মাণ কি? এই প্রশ্নটা তোমাদের 5 মার্কসের আসতে পারে। এছাড়া যদি 5 মার্কসের না আসে, তাহলে তোমাদের 15 মার্কসের যে প্রশ্ন আছে সেখানে কিন্তু তোমাদের এটা পার মার্কিংয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এটা যদি পড়ে যাও তাহলে 15 মার্কসেরও কমন পেয়ে যেতে পারো, এছাড়া 5 মার্কসেরও কমন পেয়ে যেতে পারো। এবার লাস্ট প্রশ্ন দেখো, ব্যাখ্যামূলক, তুলনামূলক, এথনোগ্রাফি, প্রত্যক্ষবাদ। এই 4টে তোমরা প্রত্যেকটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে একটা 15 মার্কসের আসবে এবং একটা কিন্তু 5 মার্কসের আসবে। টোটাল তোমাদের 20 মার্কস তো এখান থেকে কমন পাবেই, সেই জন্য এর একটাও কিন্তু তোমরা বাদ দেবে না। তোমরা কিন্তু পুরোটা ভালো করে পড়বে, মানে সব কটা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে, এটা কিন্তু তোমাদের জন্য এই প্রত্যেক কটা খুব ইম্পর্টেন্ট। এবার এই কটা পড়ার পর কেউ যদি এক্সট্রা পড়তে চাও, তাহলে তোমাদের পরীক্ষামূলক গবেষণা এবং নিরীক্ষামূলক গবেষণাটা আমি তোমাদের এক্সট্রা হিসেবে রেখেছি। তোমরা চাইলে এটার বৈশিষ্ট্য, পার্থক্য এগুলো পড়তে পারো, এটা আসতেও পারে নাও আসতে পারে। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন তোমাদের পড়লে 5 মার্কসের আর তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এছাড়াও তো তোমাদের আমি ফাইনাল সাজেশন দেবো, সেটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।